হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ট্রেনিং ভিডিওটি এডিট করবেন। এই ট্রেনিং ভিডিওটি এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর ভিডিওতে চলে যাবেন। প্রথমে একটি ভিডিও স্ক্রিপ্টের প্রয়োজন পড়বে, আর এই ভিডিও স্ক্রিপ্টটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডিও স্ক্রিপ্টটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর অ্যাডে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর চলে যাবেন ফটোতে আসার পর আপনি এখান থেকে 18টি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। 19টি ছবি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখন চলে যাবেন, প্রথমে টাইমলাইনে রেখে অ্যাড অডিওতে ক্লিক করবেন। তারপর এক্সট্রা অডিওতে ক্লিক করবেন, আর এই অডিওটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হওয়ার পর ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রতিটা ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর প্রতিটা ছবির ডিউরেশনও দিয়ে নেবেন। প্রতিটা ছবির ডিউরেশন 0.5 করে দিবেন। প্রথমে ছবিটা অ্যাডজাস্ট করবেন, তারপর ডিউরেশন দিয়ে নেবেন। ছবিগুলোর ডিউরেশন দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ছবিগুলো অ্যাডজাস্ট করার কাজও কমপ্লিট করে নিলাম। তো এখন প্রতিটা ছবিতে অ্যানিমেশন দিয়ে নেব। তার জন্য ছবিতে ক্লিক করব, অ্যানিমেশনে চলে যাব, তারপর কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে পেন্ডুলাম অন্যান্য ইফেক্ট অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন। তো প্রতিটাতে একই অ্যানিমেশন দিয়ে নিব। তো অ্যানিমেশন দেওয়ার কাজ কমপ্লিট হলে আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে রাখবেন, টাইমলাইনে রাখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ক্যামেরাতে। ক্যামেরা থেকে পুলিন এই অ্যানিমেশনটিতে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তো পুলিন অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে। এখন যদি প্লে করি, তারপর এখান থেকে 1000 সিলেক্ট করে নেবেন। তারপর এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।